নীরব শহরের নতুন আইন ২০২৫ সালের গ্রীষ্মকাল পশ্চিমবঙ্গে সবেমাত্র স্ট্যান্ডার্ডাইজড ইন্টিগ্রেটেড রিভিউ বা সংক্ষেপে এসআইআর নামের নতুন নিয়মটি চালু হয়েছে। সরকারি নথিপত্রে এটি নাগরিক জীবনযাত্রার মানোন্নয়ন এবং কাজের দক্ষতা যাচাইয়ের সর্বাত্মক প্রচেষ্টা হিসেবে উল্লেখ করা হলেও সাধারণ মানুষের কাছে এটি ছিল এক অদৃশ্য কারাগার। এসআইআর এর মূল উদ্দেশ্য ছিল সরকারি বেসরকারি সকল কর্মচারীর কর্মদক্ষতা, সামাজিক আচরণ, এমনকি ব্যক্তিগত তথ্যের উপর ক্রমাগত ডিজিটাল নজরদারি রাখা এবং প্রতি মাসে একটি স্কোর দেওয়া। স্কোর কমলেই চাপ, চাকরি হারানোর ভয় আর সমাজে একঘরে হয়ে যাওয়ার আতঙ্ক। কলকাতার উপকণ্ঠে হাওড়ার কাছাকাছি একটা পুরনো পাড়া। সেখানে বাস করত সুরঞ্জন, পেশায় একজন সাধারণ কেরানি। সে ছিল সাদাসিধে মানুষ, কিন্তু নতুন এই এসআইআরের চাপে তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। প্রতি মুহূর্তে কাঁটা দিয়ে হেঁটে চলার মতো ভয়, আজ কার স্কোর নামবে, কাল কার চাকরি যাবে। সেদিন রাতে প্রবল বৃষ্টি নেমেছে। সুরঞ্জন তার ছোট্ট ল্যান্ডলাইন ফোনটি হাতে নিয়ে বসেছিল। হঠাৎ একটা চাপা, ফিসফিসানি আওয়াজ তার কানে এল। এসআইআর, তোমার স্কোর আজ রাতে। সুরঞ্জন চমকে উঠল। ফোনের লাইন কেটে গিয়েছিল, অথচ আওয়াজটা যেন তার ঠিক কানের পাশ থেকেই এসেছিল। সে চারদিকে তাকাল। কেউ নেই। টেবিলের ওপর রাখা এসআইআর নোটিফিকেশনের কাগজটা আবছা অন্ধকারে সামান্য কেঁপে উঠল। পর্ব ২, প্রতিচ্ছবিতে আতঙ্ক। পরের কয়েক দিনে এই অলৌকিক ঘটনা বাড়তে লাগল। পাড়ার অনেকেই অদ্ভুত সব অভিজ্ঞতার কথা বলতে শুরু করল। মধ্যরাতে কম্পিউটারের স্ক্রিনে স্কোর কার্ড ভেসে ওঠা, যেখানে তাদের নাম না থাকলেও স্কোরটা দ্রুত গতিতে কম্পতে থাকত। পুরনো বাড়ির দেয়াল থেকে অস্পষ্ট মুখ ভেসে ওঠা, যাদের চোখ ছিল আতঙ্কিত এবং শূন্য। কেউ একা থাকলেই ফিসফিস করে কথা বলার শব্দ শোনা, সেই একই কথা, তোমার স্কোর কমছে। সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটল সুরঞ্জনের সহকর্মী তাপসের সঙ্গে। তাপস এসআইআরের চাপে প্রায় পাগল হয়ে গিয়েছিল। একদিন সকালে তাপসের স্ত্রী সুরঞ্জনকে ফোন করে কাঁদতে কাঁদতে জানাল, কাল রাতে তাপস বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ আয়নার ভেতর তাপসের নিজের প্রতিচ্ছবিটা যেন আলাদা হয়ে গেল। প্রতিচ্ছবিটা তার দিকে তাকিয়ে হাসল, এক বিভৎস প্রাণহীন হাসি, এবং ফিসফিস করে বলল, এসআইআর মুক্তি দেয়, এই স্কোর থেকে মুক্তি। তাপস সেই রাতেই নিরুদ্দেশ হয়। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পর্ব ৩, স্কোর কমলেই ছায়া। সুরঞ্জনের মনে হল এসআইআর শুধু একটি প্রশাসনিক চাপ নয়, এটি যেন কোনো এক প্রাচীন বা দুষ্ট শক্তিকে সক্রিয় করে তুলেছে। এই স্কোর কার্ডের চাপ মানুষের মন থেকে ভয় টেনে বের করে এনে এক নেতিবাচক শক্তিকে পাড়ায় ছড়িয়ে দিচ্ছে। একদিন সন্ধ্যায় সুরঞ্জনের এসআইআর স্কোর অস্বাভাবিকভাবে কমে গেল, প্রশাসনিক ভুলের কারণে। সাথে সাথেই তার ঘরে পরিবেশ পাল্টে গেল। ঘরের তাপমাত্রা হঠাৎ করে কমে গেল, একটা স্যাঁতসেঁতে পুরনো গন্ধ ভেসে এল। সুরঞ্জন দেখল তার পুরনো কাঠের আলমারির ওপর একটা কালো ছায়ামূর্তি বসে আছে। মূর্তিটি দেখতে মানুষের মতো, কিন্তু এর আকার স্থির নয়, যেন জমাট বাঁধা ধোঁয়া। ছায়াটির চোখ নেই, শুধু দুটি গভীর কালো গহ্বর। ছায়ামূর্তিটি আলতো করে হাত বাড়িয়ে দিল তার দিকে, আর তার মুখ থেকে ভেসে এল সেই ফিসফিসানি, আমি মুক্তি দেব, তোমার স্কোর শূন্য করে দেব। এসো আমার সাথে। সুরঞ্জন আতঙ্কে কাঁপতে কাঁপতে বুঝতে পারল তাপস আর হয়তো আরও অনেকেই এই ছায়ার কবলে পড়েছিল। এই ছায়াগুলো এসআইআরের চাপে ভেঙে পড়া মানুষের দুর্বল মনকে টার্গেট করে এবং তাদের চরম হতাশার সুযোগ নেয়। এরা স্কোর থেকে মুক্তি দেওয়ার লোভ দেখায়, কিন্তু সেই মুক্তি আসলে অন্য কোনো ভয়ঙ্কর জগতে প্রবেশ করার রাস্তা। পর্ব ৪, মুক্তির শেষ চেষ্টা। সুরঞ্জন তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল, না, আমার স্কোর যাই হোক না কেন, আমি এসআইআরের ভয়ে হার মানব না। তার চিৎকারে ছায়াটি মুহূর্তের জন্য কেঁপে উঠল। এই নেতিবাচক শক্তি টিকে থাকে কেবল মানুষের ভয় আর হতাশায়। যখনই সুরঞ্জন সেই ভয়কে প্রত্যাখ্যান করল, ছায়াটি দুর্বল হয়ে গেল। দ্রুত সুরঞ্জন তার পকেট থেকে তার মায়ের দেওয়া ছোট্ট একটা বিবেকানন্দজির ছবি বের করে ছায়ার দিকে ছুঁড়ে মারল। ছবির সামান্য স্পর্শে ছায়ামূর্তিটি একটা বীভৎস শব্দ করে মিলিয়ে গেল। ঘরের তাপমাত্রা আবার স্বাভাবিক হল, কিন্তু ঘরের দেওয়ালে যেখানে ছায়াটি ছিল সেখানে একটা অস্পষ্ট ছাপ রয়ে গেল, যেন দীর্ঘ সরু আঙুলের ছাপ।
পরের দিন সকালে সুরঞ্জন পাড়ার অন্যান্যদের জড়ো করল। সে বুঝতে পেরেছিল সায়ারের চাপ থাকবে, কিন্তু সেই চাপের কাছে হার মানলেই এই ভৌতিক শক্তি তাদের কাবু করবে। তারা দল বেঁধে সিদ্ধান্ত নিল তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে। কারো স্কোর খারাপ হলে তাকে সাহস দেবে, একা থাকতে দেবে না। আর ব্যবস্থা পশ্চিমবঙ্গে টিকে রইল, কিন্তু সেই রাতে ছায়ার কবলে পড়া মানুষগুলো শিখে গেল ভয়ের কাছে মাথা নত না করাই হল এই অলৌকিক বিভীষিকা থেকে বাঁচার একমাত্র পথ। সেই থেকে যখনই কোনো কর্মচারীর স্কোর খুব কমে যেত, পাড়ার লোকরা তাকে ঘিরে রাখত, কারণ তারা জানত স্কোর কমলেই সেই কালো ছায়াটা আবার ফিরে আসবে মুক্তি দেওয়ার মিথ্যা আশ্বাস নিয়ে। এই গল্পে SIR প্রবর্তনের ফলে সৃষ্ট মানসিক চাপকে একটি ভৌতিক সত্তা ছায়া হিসেবে দেখানো হয়েছে, যা মানুষের হতাশা থেকে শক্তি সঞ্চয় করে।